খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, নিত্য নতুন বিজ্ঞান সাধকদের উদ্ভাবনী আবিষ্কারে মানব সভ্যতা, মানব মন, মানব সমাজের যে ভীষণ আশার বাণীগুলি আসে, সেগুলি বারবার আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। মাস জেনারেল বিজ্ঞানের বিশেষজ্ঞদের সহ নেতৃত্বাধীন একটি সাম্প্রতিক গবেষণায় প্রকাশ করা হয়েছে যে মস্তিষ্কর স্ক্যানগুলি নির্দিষ্ট মস্তিষ্কের আঘাতের রোগীদের মধ্যে চেতনার লক্ষণগুলি শনাক্ত করতে পারে, যারা অন্যথায় প্রতিক্রিয়াহীন। গবেষণায় গুরুতর মস্তিষ্কের আঘাতে 241 জন অংশগ্রহণকারী, যারা একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলে সাড়া দেয় না, তাদের কার্যকরী এমআরআই, ইলেকট্রোএনসেফালোগ্রাফি বা উভয়ই পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়েছিল। এই পরীক্ষাগুলির সময় অংশগ্রহণকারীরা আপনার হাত খোলা এবং বন্ধ করার কল্পনা করুন এর মতো নির্দেশাবলী শুনেছেন। 15 থেকে 30 সেকেন্ড পরে আপনার হাত খোলা এবং বন্ধ করার কল্পনা বন্ধ করুন। বলা যেতে পারে এফএমআরআই এবং ইইজি মস্তিষ্কের প্রতিক্রিয়া দেখায় যে 60 বা 25% অংশগ্রহণকারী কয়েক মিনিট ধরে গোপনে এই নির্দেশনাটিকে বারবার অনুসরণ করেছেন। অধ্যয়নের লেখকদের মধ্যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 15 আগস্ট প্রকাশিত যে রোগীরা এই ঘটনাটি প্রদর্শন করে, যাকে কগনিটিভ মোটর ডিসোসিয়েশন বলা হয়, তারা ভাষা বোঝে, নির্দেশাবলী মনে রাখে এবং মনোযোগ ধরে রাখতে পারে। যদিও তারা প্রতিক্রিয়াহীন বলে মনে হয়, তবুও এই রোগীদের জন্য জ্ঞানীয় অর্থাৎ চিন্তা ক্ষমতা অতিক্রম করে এবং তাই মোটর ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়। গুরুতর মস্তিষ্কের আঘাতের কিছু রোগী তাদের বাহ্যিক বিশ্বের প্রক্রিয়া করছে না বলে মনে হতে পারে আপনাদের। যাই হোক, যখন তারা টাস্ক ভিত্তিক এফএমআরআই এবং ইইজির মতো উন্নত কৌশলগুলির সাথে মূল্যায়ন করা হয়, তখন বিজ্ঞানীরা বলছেন আমরা মস্তিষ্কের কার্যকলাপ শনাক্ত করতে পারি, যা অন্যথায় পরামর্শ দেয়, বলছেন প্রধান গবেষণার লেখক ইয়েলেনা বোডিয়ান, পিএইচডি, স্প্যান্ডিং হার্বার্ট ট্রমাটিক ব্রেইন ইনজুরি মডেল সিস্টেমের তদন্তকারী এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের নিউরো টেকনোলজি এবং নিউরো রিকভারি কেন্দ্রের উনি বিশিষ্ট একজন। এই ফলাফলগুলি সমালোচনামূলক, নৈতিক, ক্লিনিক্যাল এবং বৈজ্ঞানিক প্রশ্নগুলির সামনে নিয়ে আসে, যেমন আমরা কিভাবে যোগাযোগের একটি ব্যবস্থা স্থাপন করতে এবং আরও পুনরুদ্ধারের প্রচার করতে সেই অদেখা জ্ঞানীয় ক্ষমতাকে কাজে লাগাতে পারি। একটি উল্লেখযোগ্য মস্তিষ্কের আঘাতের পরে ব্যক্তিদের চেতনার ব্যাধি হতে পারে, যার মধ্যে কোমা, একটি উদ্ভিজ্জ অবস্থা বা ন্যূনতম সচেতন অবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। যেহেতু চেতনার ব্যাধিযুক্ত ব্যক্তিদের মধ্যে জ্ঞানীয় মোটর বিচ্ছিন্নতা প্রদর্শনকারী প্রথম গবেষণাটি প্রায় 2 দশক আগে প্রকাশিত হয়েছিল, বিশ্বজুড়ে কেন্দ্রগুলি দেখেছে যে এই অবস্থাটি প্রায় 15 থেকে 20% প্রতিক্রিয়াহীন রোগীদের মধ্যে ঘটে। যাই হোক, বর্তমান গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে এটি 25% রোগীর মধ্যে বা তারও বেশি রোগীর মধ্যে হতে পারে। এফএমআরআই এবং ইইজি দ্বারা মূল্যায়ন করা অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞানীয় মোটর বিচ্ছিন্নতা সবচেয়ে সাধারণ ছিল এবং সেখানে পরামর্শ দেওয়া হয়েছিল যে চেতনা মিস না হয় তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে একাধিক পরীক্ষার প্রয়োজনও হতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।